চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের সড়ক ও দেয়াল লিখন করেছে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। রোববার শহর ঘুরে এমন চিত্র দেখা যায়। এ সময় সকাল থেকে তারা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে মেধার জয়ে তরুণদের বিজয়ের জয়গান লিখে জানান দেন। গুরুত্বপূর্ণ সড়ক সমূহে মনের মাধুরী মিশিয়ে করেন আলপনা। আন্দোলনের মাস জুলাইয়ে শুরু হওয়া বিভিন্ন ঘটনা প্রবাহ রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন শিক্ষার্থীরা। এছাড়া আগস্ট মাসে বিজয়ের প্রতিচ্ছবিও ফুটে উঠেছে তাদের মনের রং তুলিতে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রওশন নাহার রঙ্গন বলেন, এই আন্দোলন আমাদের একত্রিত করতে শিখিয়েছে। ভবিষ্যতে দেশের যে কোনো সংকটময় মুহূর্তে আমরা শিক্ষার্থীরা এক হয়ে দেশের স্বার্থে কাজ করতে পারব বলে আমার বিশ্বাস। শিক্ষার্থী রেজওয়ানুল কাদের বলেন, বিজয়ের আনন্দ দেশব্যাপী ছড়িয়ে দিতে আমরা দেয়াল লিখনের কাজ হাতে নিয়েছি। সাথে সাথে বিভিন্ন স্লোগান জেলাবাসীর মধ্যে ছড়িয়ে দেয়া হবে যেন তারা নিজেরা সচেতন হয়। পাশাপাশি শহরটাকে পরিচ্ছন্ন রাখতে গত বৃহস্পতিবার দেশব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালায় শিক্ষার্থীরা। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে দেশজুড়ে সড়কে বিশৃঙ্খলার যে আশঙ্কা করা হচ্ছিল তেমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। শিক্ষার্থীরা নিজেরাই দায়িত্ব নিয়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পেরেছে। প্রতিটা সড়কে শিক্ষার্থীরা নিজেদের চেষ্টায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করায় তেমন কোনো বিশৃঙ্খলা ঘটেনি। রোববার সড়কে শৃঙ্খলার এমন চিত্র দেখা গিয়েছে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শান্তির মোড়, বাতেনখা মোড় সহ অনেক গুরুত্বপূর্ণ সড়কে। যদিও ছাত্র জনতার বিজয়ের পর থেকেই সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে শিক্ষার্থীরা, তবে তাদের এই কাজের সাথে কোথাও কোথাও যুক্ত হয়েছেন আনসার বাহিনী ও স্কাউট সদস্যরা। শিক্ষার্থীরা বলছেন, 1971 সালে মুক্তিযুদ্ধ হবার পরে দেখা গেল যে আমাদের একটা কোটার ব্যবস্থা করা হয়েছিল। তো কোটা মুক্তিযোদ্ধারা পাবে, মুক্তিযুদ্ধের সন্তানরা পাবে, সেটা পর্যন্ত আমরা মেনে নিয়েছিলাম যে হ্যাঁ ঠিক আছে সেটা হবে। বাট এতদিন পর্যন্ত মুক্তিযুদ্ধের এত বছর পর পর্যন্ত এই কোটা নিয়ে তারা যে মাতামাতিটা করছে, এটার পক্ষে আমরা কখনোই না, আমাদের ছাত্র সমাজ কখনোই এটার পক্ষে না। এজন্য আমরা জোর দাবি জানিয়েছিলাম, আমরা আমাদের দেশকে আবারও পুনরায় স্বাধীন করেছি, সেজন্যই আমরা বিজয় দিবস 2.0, মানে আমরা পুনরায় স্বাধীন করেছি বিধায় আমরা 2.0টা ব্যবহার করছি। আমরা যে স্বাধীন করলাম এটার জন্য অবশ্যই আমরা অনেক খুশি। আমরা আনন্দ উৎসব করেছি, আনন্দ মিছিল করেছি। এখন আনন্দ মিছিল করা পর্যন্তই আমরা থেমে যাই। আমরা দেয়াল লিখনগুলো লিখছি যাতে এটা আমাদের পরবর্তীতে স্মৃতি হয়ে থেকে যায়, পরবর্তী প্রজন্ম যেন জানতে চায় যে এটা কেন হয়েছিল বা এই লেখাগুলা কিসের জন্য। স্বাধীন দেশের সকল নিয়মের মধ্যে থাকবে, নিয়ম মেনে চলবে। আর সড়কে যেহেতু সবচেয়ে বেশি বিশৃঙ্খলা হয় সেদিকে আমরা নজর রাখছি। ট্রাফিক পুলিশ দায়িত্ব না নেওয়া পর্যন্ত আমরা সড়কে আছি এবং থাকব। হানিন ইসলাম, সিএন বাংলা নিউজ ডেস্ক।